নমস্কার বন্ধুরা, মৌমির আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, তোমরা দেখে বুঝতেই পেরেছ, রান্না পুজোর বাজার এসেছে। প্রতিটা সবজিকে ধুয়ে আলাদা আলাদা করে চুবড়িতে সাজিয়ে ফেললাম। জলটা ঝরে গেলে ঘরে তুলব। তো আজকে ভিডিওটা দেখতে থাকো। সকাল এখন 11:10 বাজে। এইসব কাজগুলো গুছিয়ে রান্নাঘরটা একটু দুপুরের রান্না হয়ে গেছে। দুপুরের রান্না করে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বিকাল থেকে হবে এই সব এত আনাজ সব কোটা, সব রেডি করা, তারপর রান্না। একা হাতেই তো সবটা করতে হয়, তাই অনেকটাই সময় লাগবে। ওই জন্য আগে থেকে যতটা পারি করে রাখার চেষ্টা করছি। বিকাল এখন 5টা বাজে। সব কিছু নিয়ে রেডি করে বসে পড়েছি। একটার পর একটা কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেল। অনেকটা আনাজ তো, সব কিছু কেটে গুছিয়ে এখন বাজে প্রায় 6:30। এইবার বসাবো রান্না। আমার ছোট্ট মানু অনেকটা আমাকে হেল্প করেছে। যত এই যে আমি সব কেটেছি সব ও গুছিয়ে গুছিয়ে আলাদা আলাদা জায়গায় রেখেছে। এই যে এখানে চুবড়িতে থালাতে করে সাজিয়েছে। গ্যাস জ্বালিয়ে দিলাম। এইবার রান্নাটা শুরু করে দিই। পরের দিন তো বিশ্বকর্মা পুজো। অনেকেরই আছে ওই দিন গরম রান্না, কিন্তু আমাদের ওই দিন রান্না করতে নেই। যার জন্যে আজকে রাতের আর বিশ্বকর্মা পুজোর দিন দুপুরের রান্না সব কিছুই করে রাখতে হবে, কারণ গরম রান্না তো আমাদের নেই, এইগুলোই থাকবে। তাই ছাঁকা তেলেই সমস্ত কিছু ভাজছি, নইলে এই গরমে সব নষ্ট হয়ে যাবে। তাই ছাঁকা তেলে ভালো করে সব কিছু ভেজে নেব। তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের যেমন শুধু ভাজা আর ডাল, আমাদের মাছ টাছ নেই। অনেকেরই তো আছে দুরকম মাছ। হ্যাঁ, পুঁই শাক এটা সেটা হয়, আমরা খেয়েওছি। আমার বাপের বাড়িতেও এটাই হয়, মাছ হয়, পায়েস হয়, চালতার চাটনি হয়। আমাদের ওসব কিছুই নেই। শুধু যত রকম তুমি ভাজা করতে পারো আর ডাল আর নারকেল ছাই মার। এই যে গুড়টা গালিয়ে নিয়ে এর মধ্যে নারকেল দিয়ে দেব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সকলকে টাটা জানিয়ে ব্লগটা শেষ করছি।